আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে রান্না আমি লাউ দিয়া আর রান্না শোল মাছ দিয়া। এই দেখুন কড়াইটার ভিতরে আমি তেল, মরিচ, পেঁয়াজ, রসুন বাটা আবার অল্পটুকু পেঁয়াজ বাটাও আমি দিয়ে দিছি। এখন আমি সুন্দর করে এই মশলাটা ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নেওয়ার পরে দেখতে থাকুন আপনারা ভিডিওটা। চুলার জালটা নিভিয়ে গেছে, আমি একটু জ্বালিয়ে দিয়ে নিই। দেখুন আমি সুন্দর করে মশলাটা ভাজিয়ে নিই। ভাজিয়ে প্রায় লাল লাল হয়ে গেছে, কাছে গেছে লাল লাল হওয়াটা। এখনই আমি সুন্দর করে অল্প পরিমাণ একটু পানি দিয়ে নেব আর একটু নাড়াচাড়া দিয়ে নেই। প্রায় হয়েছে যে দিয়ে দেব এখনই গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিছি। এখন দিয়ে দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে স্বাদ মতন লবণও দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেই। সুন্দর করে নাড়াচাড়া নিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। আমরা লাউ সবসময় মাছ কষিয়ে লাউটা পরে ছেড়ে দিই, কিন্তু আমরা মাছ উঠাইয়ে রাখি না। এইভাবেই আমরা লাউটা রান্না করে থাকি। এইভাবেই দেখুন আমার মাছটাও কষিয়ে গেছে। এখনই আমি দিয়ে দেব লাউগুলি। ওই দেখুন লাউটা সবগুলি আমি দিয়ে দেব, কারণ মাছের অংশ বেশি দিয়েছি আমি। কারণ লাউয়ের সাথে একটু মাছটা বেশি না হলে ভালো লাগে না। আবার যেহেতু লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করতেছি। ওই দেখুন আমরা লাউতে হলুদ কম খাই, হলুদটাও কম দিয়েছি। কারণ লাউতে যদি বেশি হলুদটা দেওয়া হয় তো লাউটা লাল হয়ে যায়। অল্প পরিমাণ যদি হলুদটা দেওয়া হয় কালারটা সুন্দর আসে। এই দেখুন ঢেকে রেখেছিলাম অফ ক্যামেরায়, এখন দেখাইলাম লাউটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। একটু ভেঙে দেই লাউটা যদি ভেঙে দেই তাহলে তরকারিটা একটু মাখা মাখা হয় ভালো। এই দেখুন হয়ে গেছে প্রায়। এখন আমি অল্প, বেশি না, অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব আর একটু নেড়ে চেড়ে নই, তারপরে দিয়ে দেব পানিটা। এই দেখুন অল্প পরিমাণ একটু পানি দেব, কেননা লাউতে পানি এমনি বের হয়। অল্প পরিমাণ খালি জলের জন্য হালকা পরিমাণ একটু পানি দিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতাটা দিয়ে আমি বেশিক্ষণ জাল দেব না, তাহলে ধনিয়া পাতার ঘ্রাণটা থাকে না। এখন আমি সুন্দর করে লাউর তরকারিটা নেড়ে চেড়ে নিয়ে আমি এই লাউর তরকারিটা একটি বাড়িয়ে নেব। এই যে হয়ে গেছে দেখুন লাউর তরকারিটা। এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে বলে রাইখে দিলাম। এই দেখুন কালারটা কীরকম হয়েছে। বেশি হলুদ আমরা খাই না যেহেতু, এজন্য কালারটা একটু সাদা আসছে।